বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা একদম নতুন, এর আগে কেউ কখনো বানায়নি। তোমরা অবশ্যই দেখো, আর কেমন লাগলো প্লিজ জানিও। অনেকেই আছে যে বরবটি খেতে পছন্দ করে না, বাচ্চারা তো একদমই করে না, বড়রাও পর্যন্ত বরবটি খেতে পছন্দ করে না। তাদেরকে যদি এইভাবে রান্না করে দেওয়া যায়, তারা জানতেও পারবে না যে বরবটি খাচ্ছে, একদম চেটে পুটে খেয়ে নেবে। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, কেমন লাগলো সেটাও তোমরা জানিও। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। চলো দেখে নেওয়া যাক। এখানে কিছু বরবটি নিয়ে নিয়েছি, এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে নেব। তোমরা যতটা করতে চাও সেই পরিমাণ অনুযায়ী নিও, তবে এই কটা বরবটিতে অনেকগুলো বড়া হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচা লঙ্কা, ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প করে জল, একদম অল্প করে জল দিয়ে এটা পেস্ট বানাতে হবে। এখানে রসুন নিয়েছি, তোমরা এতে দিতে পারো বা গ্রেট করেও দিয়ে দিতে পারো। এবার আমি পেস্ট করে নিয়েছি, সেটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, রসুনটা আমি এর মধ্যে পেস্ট করিনি, আমি পরে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। এখানে সমস্ত বরবটিটা নিয়ে নিয়েছি, পেস্ট যে করেছিলাম, কি সুন্দর কালারটা এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে 1/2 চামচ। এখানে আমি দিয়ে দিচ্ছি যে গ্রেট করে রাখা রসুন। তারপরে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এতে একটু বেশি দেবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বেসনটা খুব বেশি লাগবে না, জাস্ট মাখানোর মতন একটু দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে জিরে গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, জাস্ট কালারের জন্য। এবার এখানে আমি দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ি, যাতে খেতে মুচমুচে হয়, সেই জন্য আমি এখানে 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে চামচের সাহায্যে আমি মাখিয়ে নেব। প্রথমে চামচের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। বরবটির মধ্যে যে জলের অংশটা আছে, সেটা ভালো করে বেসনটা যাতে মাখানো হয়ে যায়। তারপরে যদি দরকার পড়ে তাহলে অল্প করে আমি জল দিয়ে মাখাবো। এতে খুব বেশি জল দেওয়া যাবে না, জাস্ট 1 চামচের মতন একটুখানি জল দিয়ে, দেখো 1 চামচের মতন এখানে জল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা একটু আঠালো আঠালো টাইপের হবে, একদম শক্ত শক্ত করে একটু মাখাতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর মাখানোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এরকম আঠালো আঠালো টাইপের একটু মাখিয়ে নিতে হবে। আর বরবটির কোনো চিহ্নই নেই। একবার কড়াটা গ্যাসে বসিয়ে দিলাম, কড়াটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এতে তেল দিয়ে দিতে হবে। আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি বড়াগুলো ছেড়ে দেবো। গোল গোল করে একটু বড়া করে নেবে। আমি এক হাতেই করছি, তোমরা চাইলে হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে এখানে তোমরা দিয়ে দিতে পারো। এটা তোমরা গরম ভাতের সাথে খেতে পারো বা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারো। এটাকে এত সুন্দর লাগে খেতে, মুচমুচে। তোমরা না বানালে বুঝতে পারবে না যে বরবটি দিয়েও কিন্তু এই রকম রেসিপি বানানো যায়। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। একদিকটা হয়ে গেলে এবার অন্য দিকটা আমি উল্টে দিচ্ছি। দেখো, এইরকম লো আঁচে ভাজতে হবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে, সেই জন্য এটা তো খেতে পুরো মুচমুচে হবে। দেখো, এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই বড়াগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। দেখো, ভাজা হয়ে গেছে। আমি বাকি বড়াগুলোও ভেজে নেবো এই একই রকমভাবে।
দেখো দেখতেই পাচ্ছ, এরকম গোল গোল করে দিয়ে তোমরা ভেজে নেবে। এরকম গোল গোল করে ভাজলে দেখতেও ভালো লাগে। তোমরা যদি বাড়িতে অতিথি এসে গেলে এরকমভাবে বানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা বরবটি দিয়ে বানানো হয়েছে। এবার গরম গরম তোমরা স্যালাড আর সস দিয়ে সার্ভ করতে পারো, মানে সবাই তোমার প্রশংসা করবে যে এটা কী দিয়ে বানানো হয়েছে। এটা এতটাই টেস্টি হয় খেতে। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। ভালো যদি লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। ধন্যবাদ।